আসসালামু আলাইকুম। আমার আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকের অনেক গুরুত্বপূর্ণ সেটিংসের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আমি কথা বলবো। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1 সেটিংসটি হচ্ছে, আমরা তো সবাই একদিন না একদিন চলে যাব। আমাদের ফেসবুকে তখন কি হবে? আমাদের ফেসবুকটি তখন অ্যাক্টিভই থাকবে। তো আমাদের ফেসবুকটি তখন কাউকে রেফার করে গেলে সে কন্ট্রোল করতে পারবে, বা অন্য একজনকে আমরা কীভাবে দিয়ে গেলে সেটা চালাইতে পারে বা ডিএক্টিভ করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো আপনার যে কোনো ব্রাউজার থেকে ফেসবুকে যাইতে হবে। ফেসবুকে যাওয়ার পর আপনাকে সেটিংসে যাইতে হবে। সেটিংস, এখানে দেখে সেটিংসে আপনার ফোন হলেও সেটিংসে যাইতে হবে। আমি ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি। সেটিংসটা যাওয়ার পর জেনারেল আছে, জেনারেলে যাইতে হবে। জেনারেল থেকে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর লেগাসি কন্ট্যাক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন আছে, চয়েস এর ফ্রেন্ড। তো এখানে আপনি যাকে আপনার আইডিটি রেফার করতে যাচ্ছেন বা আপনার পরবর্তী অন্য কেউ আপনার আইডিটি চালাবে বা ডিএক্টিভ করে দিবে, তো আপনি আর ঘনিষ্ঠ ফ্রেন্ডের মধ্যে এখানে কাউকে দিয়ে দিতে হবে। তো আমি দেখাচ্ছি। আপনার ফ্রেন্ডগুলোকে এখানে সার্চ দিলে যে একটু চলে আসবে, যাকে খুঁজবেন। তো এরকম আপনার ইচ্ছা মতো আপনার কোনো একটা ফ্রেন্ডকে এখানে ক্লিক করে জাস্ট অ্যাড করে দিলে হয়ে যাবে। তো আমি অ্যাড করছি না। তো অ্যাড করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি আপনার পরবর্তীতে টোটালি কন্ট্রোল করতে পারবে আপনার যে ফ্রেন্ডকে আপনি আপনার আইডিটি রেফার করতে যাচ্ছেন। নাম্বার 2, আমাদের বিভিন্ন কারণে নোটিফিকেশন আসে থাকে ফেসবুকে। লাইক কমেন্টের কারণে আমাদের নোটিফিকেশন আসতে থাকে। তো আমরা যদি ফেসবুকে ইমেল দিয়ে খুলি তাহলে এই নোটিফিকেশনগুলো আমাদের ইমেলে যায়। তো এই নোটিফিকেশনগুলো ইমেলে যাওয়ার কারণে অনেক সময় আমাদের ইমেলগুলো অনেকগুলো নোটিফিকেশন যাওয়ার কারণে লোড হয়ে যায় বা বিরক্তিও লাগে নোটিফিকেশন বারবার যাওয়ার কারণে ইমেলে। তো ইমেলের সমস্যা হতে পারে। তো আমরা কিভাবে এই ইমেইলে নোটিফিকেশন যাওয়া বন্ধ করতে পারি? শুধু আপনার ফেসবুকে নোটিফিকেশনগুলো থাকবে। তো চলুন ওইটা দেখে আসি। আপনাকে আপনার ব্রাউজারে যেতে হবে। আবার ফেসবুক ব্রাউজারে যাওয়ার পর আপনাকে আবার সেটিংসে যেতে হবে। সেটিংসে দেওয়ার পর নিচে দেখতে পাবেন নোটিফিকেশন। এই নোটিফিকেশন আপনাকে ক্লিক করতে হবে। নোটিফিকেশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। ইমেইল দেখতে পাচ্ছেন, এখানে ইমেইলে ক্লিক করতে হবে। ইমেইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম অনেকগুলো অপশন আসবে। তো আপনি নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন, প্রথমটি আছে অল নোটিফিকেশন এক্সেপ্ট দি অনস ইউর আনসাবস্ক্রাইব ফ্রম। দ্বিতীয়টি হচ্ছে ইম্পর্টেন্ট নোটিফিকেশন অ্যাবাউট ইউ অর অ্যাক্টিভ ইউর মিসড। তো তৃতীয়টি দেখতে পাচ্ছেন অনলি নোটিফিকেশন অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো এটাতে ক্লিক করে, আমি অবশ্য ক্লিক করে রাখছি, তো এটাতে ক্লিক করে আপনাকে জাস্ট ক্লিক করে দিতে হবে, ক্লিক করে সেভ করতে হবে। তাহলে আপনাকে আর কোনো রকম নোটিফিকেশন আপনার ইমেইলে পাঠাবে না। যে নোটিফিকেশনগুলো আসবে শুধু আপনার ফেসবুকেই থাকবে। নাম্বার 3, আমরা অনেক সময় অনেক রকম সফটওয়্যার ইনস্টল করে থাকি। তো সেই সফটওয়্যারগুলোকে লগ ইন করার জন্য আমরা বিভিন্ন সময় ফেসবুক দিয়ে কানেক্টেড করে থাকি। ফেসবুক দিয়ে সরাসরি লগ ইন করে ফেলি। তো লগ ইন করার পর আমরা কিছুক্ষণ চালার পর আমরা ধরেন ওই সফটওয়্যারটি আনইনস্টল করে দিই বা চালাই না। তো না চালানোর কারণে তবে আপনার ফেসবুক দিয়ে কানেক্টেড করেছেন সেটা কিন্তু আপনার ফেসবুকে থেকে যায়। তো আমরা আজকে দেখব যে আপনার যে ফেসবুক দিয়ে কী কী সফটওয়্যার আপনি কানেক্ট করেছেন সেগুলো আমরা দেখবো এবং কীভাবে রিমুভ করবেন। তো চলুন শুরু করি, দেখবেন। তো আপনাকে আপনার ব্রাউজার থেকে ফেসবুকে যাইতে হবে। ফেসবুকে যাওয়ার পর আবার সেটিংসে যাইতে হবে। সেটিংসে যাওয়ার পর এরকম একটা অপশন দেখতে পাবেন, অ্যাপস নামে একটা অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস
অ্যান্ড ওয়েবসাইট। তো এখানে অ্যাপস আছে, অ্যাপসে ক্লিক করতে হবে। তো অ্যাপসে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবে যে অ্যাপস বা ওয়েবসাইট লগ ইন উইথ ফেসবুক। আপনি কয়েকটি ওয়েবসাইট শুধু লগ ইন করেছেন ফেসবুকে, সেইটাই দেখাবে। তো এখানে আমার শুধু জাস্ট অ্যাক্টিভ একটাই দেখাচ্ছে। আমি শুধু কি করেছি, ফাইবার অ্যাক্টিভ করেছিলাম। আরও আছে এগুলো এক্সপ্লোর অ্যান্ড অ্যাপস ওয়েবসাইট। তো এগুলো যদি আপনারা রিমুভ করতে চান, তো আমার এখানে একটাই অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমি যদি এটা অ্যাক্টিভ করতে চাই, রিমুভ করতে চাই, তো এখানে ক্লিক করে জাস্ট রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তো আমি এটা রিমুভ করতে যাচ্ছি না। এখানে আরও দেখাচ্ছে এক্সপায়ার্ড, এখানে আরও দেখাচ্ছে ক্লাস অফ প্ল্যান, স্টার, আনজেকিং, স্টার। তো এগুলো আমি রিমুভ করতে যাচ্ছি। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এখানে আপনি ক্লিক করে দিন। রিমুভ অপশনে ক্লিক করার পরে আপনি যদি রিমুভ করতে চান তাহলে এখানে একটা ক্লিক করুন, দেন রিমুভ। এরকম অ্যাপস ওয়েবসাইট ইজ রিমুভেড। তো ডান করে দিন, আপনার অ্যাপসগুলো এখান থেকে চলে যাবে। অতিরিক্ত অ্যাপসগুলো যেগুলো আপনি চালান না সেগুলো চলে যাবে। তো এভাবে আপনি আপনার যে কানেক্টেড করা অ্যাপসগুলো রিমুভ করতে পারেন ফেসবুক থেকে, অতিরিক্ত অ্যাপসগুলো।